হ্যালো সবাই। আম বেঙ্গলি যে ভাষাটা সেটা কতটা সুন্দর, কতটা সিম্পল অ্যান্ড ইয়েট বিউটিফুল সেটার ব্যাপারে আমি আজকে এই ভিডিওটাতে আর বলছি না। এটা সবাই অ্যাকসেপ্ট করে এবং আমি যে কোনো ভাষাকে মনে করি যে খুবই বিউটিফুল। বেঙ্গলিটা আমার অনেক বেশি সুন্দর লাগে কারণ এটা মানে যেভাবে ভাষাটা বানানো সেটা অফকোর্স খুবই সুন্দর। কিন্তু যেহেতু আমি প্রচন্ডই কি বলবো ডাইভার্স একটা ভাবে বড় হয়েছি, অনেক অন্যান্য অনেক কমিউনিটির লোকজনদের সাথে বড় হয়েছে, আমি এটা মনে করি যে আমাদের কারোরই নিজের ভাষা, হ্যাঁ, নিজের ভাষাকে ভালোবাসা এক জিনিস, আর নিজের ভাষাকে গর্ব করাও একটা ভালো জিনিস। কিন্তু নিজের ভাষাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যে ওই ভাষাটা ছাড়া আমি কোনো ভাষা শিখবো না, বা অন্য কোনো মানুষ অন্য কোনো ভাষায় কথা বলছে সেটা আমার শুনে কষ্ট হচ্ছে, যে আমাদের জায়গায় এসে কেউ অন্য ভাষায় কি করে কথা বলছে, সেইটা আমার কাছে একটুখানি নিন্দনীয়। আপনি যদি এরকম কোনো মানুষ হন যে আপনি মনে করছেন যে আপনি যেহেতু বাঙালি এবং আপনি যেহেতু এখানে বেঙ্গলে থাকেন বলে আপনি বাঙালি ছাড়া কাউকে মানে তোয়াক্কা করবেন না, বা আপনি এটা মনে করছেন যে মানে অন্যান্য জাতিরা আপনাকে ক্ষতি করছে, তাহলে সেই আইডিয়াটা আমার মনে হয় খুব একটা উচিত আইডিয়া নয়। কেন কি কারণ মানে এই দেখুন, এটা কিন্তু আমি বলছি না যেটা খালি আমাদের বাঙালিদের মধ্যে আছে, এটা অনেকের মধ্যেই আছে। আমি বাইরে থেকেছিলাম, মানে আমি সাউথ ইন্ডিয়াতে থেকেছিলাম। সেখানেও কিছু কিছু মানুষদের মধ্যে এটা আছে যে যারা ওদের ভাষা বলে না, যারা ওদের ওখানকার কমন মানুষ নয়, তারা খুবই বাজে। ঠিক আছে? এবং এটা হওয়াটাও একদম উচিত না। ঠিক আছে? তাহলে কি করা উচিত? আমাদেরকে প্রথমে এটা বোঝা উচিত যে একটা মানুষ সারাদিনে যখন ঘুম থেকে উঠছে, তার হয়তো সেদিন আর ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, তবুও উঠছে কেন? আপনার জন্য। কারণ আপনি হয়তো কোনো না কোনো সময় লাইফটাকে এমন ভাবে সেট আপ করেছেন যেখানে আপনার পাশের মানুষ, আপনার কলিগ কে হয়তো একটু এক্সট্রা কাজ করতে হচ্ছে। ঠিক আছে? বা অ্যাজ আ সিটিজেন আপনি হয়তো এমন কিছু একটা করছেন যার জন্য আপনাদের লোকজনদেরকে একটু বেশি কাজ করতে হচ্ছে। ঠিক আছে? তো মেবি সেটা হতে পারে যে আপনি আপনার সেন্স অফ হাইজিন এমন এক্সট্রিম বা এমন লো যে আপনার নেবার্সদেরকে নিজেদের কাজকর্ম ছেড়ে সেইটাকে ঠিক করতে হচ্ছে। হয়তো আপনার সেন্স অফ প্রাইভেসি আর সেফটি এমন হাই আর এমন লো যে আপনি সমস্ত কিছুকে ছেড়ে নিজের কোনো একটা মতলব নিয়ে উঠে পড়ে লেগেছেন এবং আপনাদের আশেপাশের লোকজনদেরকেও সেটাতে ভিড়িয়ে রেখেছেন। বা হতে হতে পারে যে আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি বা ধার্মিক জ্ঞান এত বেশি বা এত লো যে আপনি একটা গোটা সমাজকে সেটার আশেপাশে বেঁধে রাখছেন এবং সেখানে প্রগ্রেসের কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। ঠিক আছে? তো তাতে গিয়ে কি হয় দেখুন, আমি বলছি ধরুন আমার বাড়িতে একটা ওয়ালপেপার আছে। ঠিক আছে? তো এই যে ওয়ালপেপারটা বা আশেপাশে যে কোনো ওয়ালপেপার আপনি ধরতে পারেন। এবারে আমি কি সবসময় এটা বলতে পারি যে এই ওয়ালপেপারটা আমি দেখতে না পেলে অন্য কোনো কিছু দেখবো না? সেটা তো হয় না, না? আমার বাড়িতে একটা ওয়ালপেপার আছে এবং হ্যাঁ, বাইরে আরো অনেক কিছু জিনিসপত্র আছে, এটাও সত্যি। তো আপনাকে এটা বুঝতে হবে যে হ্যাঁ, আপনার ভাষাটা একটা সাংঘাতিক ভালো ভাষা, যে যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, উর্দু, যা ভাষা। কিন্তু তার সাথে আপনাকে এটাও বুঝতে হবে যে আরো অনেক ভাষা আছে যেগুলো ইকুয়ালি বিউটিফুল। ঠিক আছে? এবং মানে কি বলবো, এই যে এই ধারণাটা যে আমাদের কি হবে, আমরা আমাদের যারা আমাদের ভাষা বলে যে মানে আমাদের মানে আমি ধরুন ABC, যে কোনো ভাষা, যে কোনো দেশ, যে কোনো কান্ট্রি, যে কোনো কমিউনিটি, আমাদের কি হবে, এই ধারণাটা একটুখানি ভুল, এটা একটু চেঞ্জ করা উচিত। তাই না? আচ্ছা, তো আজকে আমরা যতই হোক না কেন, আমিও বাঙালি, আমারও নিজের ভাষা খুবই ভালো লাগে। আমি একটু বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি নিয়ে একটু দেখি। তো বেঙ্গলি ভাষা হচ্ছে 7তম, সেভেন্থ মোস্ট স্পোকেন ল্যাঙ্গুয়েজ। তার সাথে 270 মিলিয়ন লোকজন গোটা দুনিয়ায় বাংলা ভাষা বলে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলা হচ্ছে বাংলাদেশের
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, আর ইন্ডিয়ারও বাংলা হচ্ছে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, ফেব্রুয়ারির 21 তারিখ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। ইউনেস্কো এটাকে ডিক্লেয়ার করেছে এবং ইউনেস্কোর দ্বারা এটা বানানো হয়েছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, যেটা শুরু হয়েছিল 1952 বছরে, সেটাকে রেকগনাইজ করার জন্য। তো আহ, এই যে ইস্ট পাকিস্তান বা বাংলাদেশ, তখন ইস্ট পাকিস্তান ছিল, এখন বাংলাদেশ, সেখানে স্টুডেন্টসরা নিজেদের জীবনকে স্যাক্রিফাইস করেছিল বাংলা ভাষা বলতে পারার রাইটের জন্য। আহ কিন্তু আমি এখনো বলবো যে আপনারা যারা যারা ভাবছেন যে তখন এটা হয়েছিল, অমুক হয়েছিল, তমুক হয়েছিল, হয়েছিল, রাইট, কিন্তু এখন আমাদেরকে প্রেজেন্টে থাকতে হবে। তখন একটা ঝামেলা হয়েছিল, হতে পারে যে আজ থেকে 7 দিন আগে একটা অশান্তি হয়েছিল, ঠিক আছে, কিন্তু এখন আমরা কি করতে পারি, এখন আমরা একটু প্রগ্রেসিভ থাকতে পারি, তাই না? আচ্ছা, বাংলা ভাষাটা সংস্কৃত, প্রাকৃত আর মগধি অপভ্রংশ ভাষার থেকে ডেভেলপ করা হয়েছে এবং 10th সেঞ্চুরিতে এই ডেভেলপমেন্টটা হয়েছিল। বাংলা স্ক্রিপ্ট, বাংলা লিপিতে 11টা ভাওয়েলস আছে আর 39টা কনসোনেন্ট আছে। আর এটা হচ্ছে যা কিছু রাইটিং সিস্টেম আছে, ঠিক আছে, সেটার মধ্যে ফিফথ হাইয়েস্ট। মানে বাংলা ভাষার যে গ্রামার, যে রাইটিং সিস্টেম, সেটা ফিফথ হাইয়েস্ট। আচ্ছা, বাংলা ভাষা বাংলা লিটারেচারকে, বাংলা সাহিত্যকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করে রেখেছে, যেরকম কি দুটো নোবেল লরেটস, যেটা হচ্ছে আহ রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে প্রথম এশিয়ার মধ্যে উনি একজন নোবেল লরেট, আর উনি ন্যাশনাল অ্যান্থেম লিখেছিলেন মানে ইন্ডিয়ার জন্য, বাংলাদেশের জন্য। মোহাম্মদ ইউনুস 2006 সালে, আহ যদিও উনি মোস্টলি মাইক্রো ফাইন্যান্সের জন্যই সব থেকে বেশি নামি, উনিও কিন্তু বাংলা ল- সাহিত্যতে অনেক বেশি কন্ট্রিবিউট করেছেন। আপনাদেরকে আর মানে আপনাদেরকে আমার আর বলার কোনো দরকারই নেই, আরো অনেক কত কত রাইটার, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র, আরো কত আছে। আমার নিজেরই কত প্রিয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তার সাথে আরো কত, মানে তুলনা করা যায় না এরকম কিছু কিছু বেঙ্গলি রাইটার, তাই না? আচ্ছা, বেঙ্গলি সাহিত্য, আহ সাহিত্যের মধ্যে কিছু কিছু অসাধারণ ট্রান্সলেশন আছে, যেগুলো হচ্ছে রামায়ণ মহাভারতের ট্রান্সলেশন। আর যে মডার্ন কিছু এপিক মাস্টারপিস, যেরকম কি কাজী নজরুল ইসলামের, জীবনানন্দ দাশের আর শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেঙ্গলিকে আমি যেটা বললাম যে বেঙ্গলিকে সবাই ভোট করেছে অ্যাজ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড। কেন কি, কারণ বেঙ্গলি ভাষার মেলোডি আর রিদম আর প্রোনাউন্সিয়েশন খুবই একটা তালে চলে, ওই জন্যই, ওই তালের জন্যই বেঙ্গলি ভাষাকে খুবই সুইটেস্ট আর মডার্ন ল্যাঙ্গুয়েজ বলা হয়েছে। আচ্ছা, বেঙ্গলি ভাষা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশে প্রনাউন্সিয়েশন এবং যে সুরে কথা বলা হয়, মানে যেরকম টেনে কথা বলা হয়, সেটা খুবই ডিফারেন্ট। কিন্তু একটা কথা বলছি, এটা শুধু বেঙ্গলের, মানে এটা শুধু ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া আর বাংলাদেশ না, এটা সমস্ত জায়গায়। যেমন কি ধরুন এখান থেকে আমি বলছি, কিছু পুরুলিয়ার থেকে কিছু লোকজন আসে, তারা আমি শুনি কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের কথা বলে। বাতিকর থেকে কিছু লোকজন আসে, তারা কমপ্লিটলি ডিফারেন্ট ভাবে কথা বলে। আচ্ছা, তারপরে হচ্ছে যারা ধরুন আহ মেদিনীপুর থেকে আসে, তারা একদম কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের কথা বলে। আসামের কিছু কিছু লোকজন আছে, আমারই কিছু বন্ধু আছে যারা বাংলা ভাষায় কথা বলে, কিন্তু তাদের বাংলা ভাষার টানটা আবার আচ্ছা, গুগল, ফেসবুক আর উইকিপিডিয়া সবকটাই বাংলা ভাষাকে সাপোর্ট করে। ইট ইজ ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ল্যাঙ্গুয়েজ অন ইন্টারনেট। আচ্ছা, তো আমরা আরেকটু জানি বাংলা ভাষার ব্যাপারে। আচ্ছা, তো বাংলায় যে ডায়ালেক্ট বলে, ডায়ালেক্ট মানে কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় কিভাবে ডিফারেন্ট ভাবে কথা বলা হয়, সেটাকে ডায়ালেক্ট বলে। তো বাংলা এমন একটা, এটা সত্যি যে বাংলা ভাষায় এমন এত এত ডায়ালেক্ট আছে, যেরকম কি বাঙালি, ঢাকিয়া, চট্টগ্রামী, সিলেটি, রাজবংশী। আচ্ছা, সংস্কৃত ভাষার যা কিছু ইনফ্লুয়েন্স দিয়ে বাংলাকে
চেঞ্জ করা যায়, সেটাতেও কিন্তু বাংলার একটা নতুন ডায়ালেক্ট আছে, একটা ডিফারেন্ট ডায়ালেক্ট আছে, সেটাও কিন্তু একটা আলাদা বাংলা। এবং অনেক সময় অনেকে এটা বলে যে এই জন্য এই বাংলা ভাষাগুলোকে সেপারেট করাটা উচিত। মানে এই বাংলা ভাষাটা দুটো আলাদা, এবং এটার নামও আলাদা হওয়া উচিত। তো আপনার কি মনে হয়? আচ্ছা, সংস্কৃত ভাষা 40% প্রদান, মানে 40% বাংলা ওয়ার্ড আমাদের সংস্কৃত ভাষা থেকে নেওয়া হয়েছে। বাকিগুলো কিন্তু ফরওয়ার্ড, পার্সিয়ান, আরাবিক, পর্তুগিজ, ডাচ আর ইংলিশ। দেখুন, আমি যে বলছিলাম না যে আপনি যে এই কথাটা আপনি যে অনেক সময় ভাবেন যে আচ্ছা আমার বাংলা ভাষা তার চেয়ে বড় কিছু নেই, কিন্তু বাংলা ভাষা কিন্তু সংস্কৃত থেকে, পার্সিয়ান ভাষা থেকে, আরাবিক ভাষা থেকে, পর্তুগিজ, ডাচ, ইংলিশ ভাষা থেকে বড় করা হয়েছে। আচ্ছা, বাংলা অ্যালফাবেটে কোনো ক্যাপিটাল লেটার নেই। আমাদের ইংলিশে যেমন মানে ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, স্মল এ, স্মল বি, সেরকম বাংলায় কিছু নেই। আচ্ছা, লংগেস্ট বেঙ্গলি ওয়ার্ড, সব থেকে বড় বাংলা ওয়ার্ড, আমি দেখে এটা প্রনাউন্স করতে পারি না, প্রতিবিম্ব কল্পিত, কল্পনা প্রসূত। এটার মানেটা হচ্ছে ইমাজিনারি রিফ্লেকশন বেসড পারসেপশন। মানে হচ্ছে যে আম, মানে আমি কিছু একটা ইমাজিনারি রিফ্লেকশন করলাম, ইমাজিনারি চিন্তা ভাবনা করলাম, এবং সেখান থেকে আমার চিন্তা ভাবনাটা চেঞ্জ হলো। ঠিক আছে, মানে আমি ধরুন জীবনে চলাকালীন একটা কিছু একটা ভেবে রেখেছি, এবার ইমাজিনারি ভাবে আমি সেটাকে ভাবছি, এবং সেটার পারসেপশনটা আমার চেঞ্জ হয়ে গেছে বিকজ অফ ওই রিফ্লেকশন গুলোর জন্য। আচ্ছা, বাংলা নিউজ পেপার সমাচার দর্পণ 1818 সালে প্রথম বাংলা নিউজ পেপার শ্রীরামপুর মিশনারিজ থেকে পাবলিশ করা হয়েছিল। আজকের দিনে আনন্দবাজার পত্রিকাকে সচরাচর ভাবা হয় যে সব থেকে বেশি পপুলার বাংলা নিউজ পেপার, কিন্তু আমার সেটা মনে হয় যে এখন ফেসবুক হচ্ছে সব থেকে বেশি পপুলার বাংলা নিউজ পেপার। আচ্ছা, লেজেন্ডারি কিছু বলিউডের সেলিব্রিটিরা, যেরকম সত্যজিৎ রায়, কিশোর কুমার, ঋষিকেশ মুখার্জি, বিমল রয়, আর ডি বর্মন, এরা বাঙালি আহ এবং আমাদের ইন্ডিয়ান সিনেমাকে প্রচন্ড ভাবে ইনফ্লুয়েন্স করেছিল। আচ্ছা, বাংলা হাতের লেখা, বাংলার যে স্ক্রিপ্ট, এটাকে সব থেকে বেশি বিউটিফুল স্ক্রিপ্ট বলে। আচ্ছা, এই যে আহ, বাংলা ভাষাতে অনেক কিছু কিছু কথা আছে। কথা মানে কি, প্রোভার্বস বলে যেটা ইংলিশে, যেটাকে যেমন বলে যেমন কর্ম তেমন ফল, মানে যেটা ইংলিশে আমরা বলি ইউ রিপ হোয়াট ইউ সো। আচ্ছা, বেঙ্গলি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে যে আমাদের যারা বাঙালিরা, তারা, মানে এটা কিন্তু খুবই সত্যি যে গ্লোবালি বাঙালিরা কিন্তু খুবই পপুলার। কিন্তু এটা দেখুন, আমি অ্যাজ আ বেঙ্গলি আমি ভাবতাম যে এটা খালি বাঙালিরাই একমাত্র, কিন্তু অ্যাকচুয়ালি এটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি যেটা রিয়ালিটি সেটা হচ্ছে যে আম, অনেকেই, মানে অনেক আছে যারা সাউথ ইন্ডিয়ান ধরুন, আহ মানে মানে সাউথের অনেক লোকজন আছে, বা ধরুন নর্থের অনেক লোকজন আছে, বা ধরুন ইস্টার্ন সাইডের অনেক লোকজন আছে, যারা মানে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে খুবই পপুলার। আচ্ছা, বাংলা কিন্তু শুধু বাংলাদেশ আর ইন্ডিয়াতেও নয়, জাপানে, মিডল ইস্টে, কানাডা, ইউএসএ, ইউকে, মায়ানমার আর পাকিস্তানেও বলা হয়। তো এইগুলো ছিল আমাদের আজকের facts about Bengali, and stay tuned for more.